শালদায় মাহিন্দ্রা গাড়ি চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পরপর 2 জন শিক্ষক নিহত ও 2 জন পঙ্গু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সালথা ফরিদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। শনিবার স্কুল থেকে বাসায় ফেরার পথে মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম নিহত হন। এর আগে 2024 সালের 21 নভেম্বর সড়ক দুর্ঘটনায় গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এসকেন্দার আলী মারা যান। একইভাবে ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান পঙ্গু বরণ করেন। পরে মঙ্গলবার সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বালি, সালথা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা ইউএনওর কাছে বেশ কয়েকটি দাবি দাওয়া তুলে ধরে সড়ক অবরোধ তুলে নেয়। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বালি বলেন, সালথা ফরিদপুর সড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচল বন্ধ করে বাস চালুর দাবি জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেছি এবং এর সমাধান করতে কাজ চলছে।